প্রিয় ভিউয়ার্স, দেবাশিস ইংলিশ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা দেখে আসি অ্যাবভ শব্দটি রয়েছে, যেখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তা আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ। তো ভিউয়ার্স, এই ফ্রম হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে আমরা জানি সবসময় নাউন হয়, অর্থাৎ এখানে অ্যাবভ হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার আসুন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, যেমন রিড দ্য অ্যাবভ সেন্টেন্স। তো সেন্টেন্স ভিউয়ার্স হচ্ছে নাউন, তো নাউনের আগে সবসময় আমরা জানি অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, এই জন্য অ্যাবভ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপরে ভিউয়ার্স আসুন অ্যাডভার্ব কীভাবে ব্যবহৃত হয়েছে। দ্য হ্যাভেন্স আর অ্যাবভ, তার মানে এই অ্যাবভটি একটা স্থান নির্দেশ করেছে, যে স্বর্গ কোথায় আছে, বলছে উপরে। তো কোনো স্থান যদি নির্দেশ করে আমরা সেটা অ্যাডভার্ব হিসেবে গণ্য করি। প্রেপোজিশন, দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল। তো ভিউয়ার্স, প্রেপোজিশনের পরে আমরা জানি নাউন অথবা নাউন ফ্রেজ বসে, এখানে অ্যাবভ হচ্ছে প্রেপোজিশন, এরপরে নাউন বসেছে। তো এরপরে আমরা চলে আসি আফটার। আফটার এজেস, এজেস হচ্ছে নাউন। তো ভিউয়ার্স, নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভ, অর্থাৎ মডিফাই করছে, এখানে আফটার হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার হচ্ছে অ্যাডভার্ব। হোয়াইল একটা সময় বুঝিয়েছে, তো আমরা জানি অ্যাডভার্বকে মডিফাই করে, অতএব এখানে আফটার হচ্ছে অ্যাডভার্ব। এরপরে দেখুন প্রেপোজিশন, হি টেক্স আফটার। তো টেক্স আফটার হচ্ছে এখানে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব। তো এই জন্য এখানে আফটার হয়েছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে হার মাদার, এটা নাউন হিসেবে কাজ করেছে। কনজাংশন, দে অ্যারাইভ আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। তো আমরা জানি আফটারের প্রথমাংশ পাস্ট ইনডেফিনাইট হয় এবং পরবর্তীতে পাস্ট পারফেক্ট হয়ে যায়, এই জন্য এখানে আফটার আমাদের কনজাংশন হিসেবে কাজ করেছে। অল বলছে হি লস্ট হিজ। তো হিজ হচ্ছে আমরা জানি পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে সবসময় নাউন হয়, এই জন্য এখানে অল হচ্ছে নাউন হিসেবে কাজ করেছে। যেমন অল স্পোক, এখানে স্পোক ভার্ব, তাহলে ভার্বের আগে সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, আমরা জানি এখানে অল এখানে প্রোনাউন হিসেবে কাজ করেছে। অ্যাডজেক্টিভ, মেন হচ্ছে নাউন, তো নাউনের আগে অল মডিফাই করেছে এই নাউনকে, অর্থাৎ অল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপরে চলুন হি ওয়াজ অল অ্যালং। তো অ্যালং এখানে একাকিত্ব একটা কন্ডিশন বুঝিয়েছে, কন্ডিশন বোঝালে আমরা জানি অ্যাডভার্ব হয়, অ্যাডভার্বকে মডিফাই করে, এই জন্য আমরা এখানে বুঝতে পেরেছি যে অল হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। তো ভিউয়ার্স, এবার আমরা এনি অথবা অ্যাজ, এটা নিয়ে দুটো নিয়ে আলোচনা করব। যেমন এনি প্রোনাউন হিসেবে কাজ করেছে, এনি অফ ইউ। তো এই যে গ্রুপ অফ ওয়ার্ড, এখানে এনি কিন্তু প্রেপোজিশনের কাজ করেছে, এনি, এই জন্য এখানে এনি হচ্ছে প্রেপোজিশন। এরপর দেখুন ইজ দেয়ার এনি উইটনেস। তো উইটনেস হচ্ছে এখানে আমরা জানি নাউন, তো নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে এবং এটা নাউনকে মডিফাই করে, এই জন্য এখানে এনি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। এরপরে অ্যাজ। তো দেখুন হি র্যান, সে দৌড়েছিল। অ্যাজ, হ্যাঁ, যত তাড়াতাড়ি, কেমন যত তাড়াতাড়ি, এই জন্য অ্যাজ হচ্ছে এখানে অবশ্যই অ্যাডভার্ব, এবং ফার্স্ট এটাও কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। অ্যাডভার্ব আমরা জানি অ্যাডভার্বকে মডিফাই করে। এবারে কনজাংশন, আই হেল্প হিম অ্যাজ হি ওয়াজ পোর। তো আমরা জানি কনজাংশনের আগে এবং পরে একই ধরনের পার্টস অফ স্পিচ বসে। তো এখানে দেখুন হেল্প পাস্ট টেন্স বসেছে, এখানে ওয়াজও পাস্ট টেন্স বসেছে। তো ভিউয়ার্স, এখানে অ্যাজ কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। থ্যাংক ইউ অল।